হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর এখন আমরা প্রিপারেশন নিচ্ছি অ্যানির ফার্স্ট জামাই ষষ্ঠীর, যেখানে এখন আপাতত চলছে আমাদের পাবদা মাছ ভাজা। অত ইংলিশ মারাতে হবে না। এই যে পাবদা মাছ ভাজা হচ্ছে আমাদের লোহার কড়াইতে, কারণ আমাদের সবার আয়রনের ডেফিসিয়েন্সি হয়ে গেছে। আর এখানে সিমিদি বসে আছে মাছ ভাজার, এইদিকে রাজীবের জ্বর, আর রাজীব আমাদের বানাচ্ছে পাখা, কারণ এই পাখা দিয়েই দেওয়া হবে আমাদের জামাই বাবুকে হাওয়া। হাওয়া দেবো, হাওয়া। দেখে নিয়েছো তোমরা রাজীব উইথ রাজীবের টাক, ওটাকে ইগনোর করে দাও। তো আমরা আগের দিনে যতটা পাচ্ছি ততটা কাজ এগিয়ে রাখছি। তো আবার দেখা হবে তোমাদের সাথে কালকে সকালে, ঠিক আছে? তো দাদা বাই বাই, গুড নাইট গাইস। সরি গাইস, তখন আমি তোমাদেরকে গুড নাইট বলেছি, বাট আমাদের গুড নাইট হয়নি। আমরা সব কাজ মিটিয়ে এখন এলাম, এসে এখন ডিনার করবো। ডিনারে আছে আমাদের বিরিয়ানি, চিকেন চাপ, প্রেজেন্টেড বাই রামা শাহ। হাই গাইস, গুড মর্নিং। বাবা গলার অবস্থা কি খারাপ আমার, মুখ চোখের অবস্থা কিরকম লাগছে। গাইস ঘুম থেকে উঠে দেখছি সিমিদি সব রান্না করে নিয়েছে। আমাদের মাছের ঝোল, পাবদা বাটা না, মাছের কচু শাক হয়ে গেছে অলমোস্ট রান্না। এটা হচ্ছে আমাদের ওপেন কিচেন, আমাদের ওপেন কিচেন। ঠিক আছে, চলো ফ্রেশ হয়ে তারপরে দেখি কি কাজ আছে আমার জন্য, সেগুলো করে তারপরে আমাদের সাথে কথা হচ্ছে। টাটা। রাজীব পাখার ফ্রিলস বসাচ্ছে এখন, সুন্দর করে সেলাই করছে মনে আমার। তারপরে আমাদের পাখা হয়ে যাবে রেডি। আর আমি এখানে ওকে বসে বসে কোম্পানি দিচ্ছি, একা কাজ করতে পারি না তো আমাদের মেয়ে, তাই এখনও খালি কিছুই নেই, আমাদের স্নান টান করা বাকি আছে। আমরা স্নান করে রেডি হয়ে যাবো, আমার ঘুম হয়তো ঘুম হয়নি। তো দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময়। টাটা। আমাকে দাও। বাহ, হ্যাঁ ভালো হচ্ছে। চোখে আলুর খোসা লাগিয়েছি, কারণ রাত থেকে ডার্ক সার্কেল পড়ে গেছে। আর রাজীব এদিকে কি করছিল, চাটনিতে জল মিশিয়েছে। আমি ওদিকে আলু কাটছিলাম। যাই, আমি আবার কাটাকুটিতে বসে পড়ি। আমি যখন এখানে আলু কাটছিলাম, আমার সাথে ঠিক সিমিদি ছিল না রাজীব ছিল, এখন ঠিক মনে পড়ছে না। তো তখন আমি চেয়েছিল, তখন আমি তাকে দেখাচ্ছিলাম যে আলু সাইজ ঠিক আছে, এতটা মোটা ঠিক আছে, ভাজা ঠিক আছে। তো তারপরে এই যে বেগুনটা নিয়ে তো প্রথমে হলো যে লম্বা কাটবো না গোল কাটবো না কিভাবে কাটবো, কারণ এখানে রাজীব একবার বলেছিল যে লম্বা কাটো ভালো লাগবে দেখতে, তারপরে বললো যে না লম্বা কাটতে হবে না, গোল গোল করেই কাট। আমার বাড়ির সামনে দিয়ে এত গাড়ি ঘোড়া, এত লোকজন যায় যে আমি ভয়ে সবারই দিতে পারি না ঠিক করে। যাই হোক, লম্বা বেগুন কাটা হলো না, গোল বেগুন কাটা হয়েছে। এরে গাড়ি তুই যা রে। তো গোল গোল কেটে হয়ে গেছে কাটা। এখন রাজীব পটল কাটবে, একটু ডিজাইন করে পটল কেটেছিল, তার জন্য আমি পটলটা কাটিনি। আর এখানে আমি আলুর খোসাটা চেঞ্জ করে দিচ্ছি আমার চোখে। এমনভাবে আলুর খোসা লাগাচ্ছিলাম চোখে যেন আজকেই ডার্ক সার্কেলস উড়ে যাবে আমার। তো গাইস, তোমরা ভিডিওটা এনজয় করো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভিডিওটা। অ্যান্ড যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে প্লিজ 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 কমেন্ট করো, বলো, তাহলে আমি ভিডিও আরও বানাবো। আর এই যে রাজীবের বিখ্যাত ডিজাইন পটল কাটা। তো ঠিক আছে, এই টাইমে আমি যাচ্ছিলাম বাইরে দুব্ব তুলতে। তো দুব্ব তুলে এনে আমার কাজ শেষ হয়ে যাবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করে হয়ে যাবো। তো আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই। আমার দুব্ব তোলা কমপ্লিট। রাজীব এখন আমাদের পাতা কাটা হচ্ছে গোল করে।
কত কাজ আমাদের। এরা বেরিয়ে গেছে, 15 মিনিট দূরে আর রয়েছে। আমরা ততক্ষণ সব কিছু গুছিয়ে নিয়েছি। প্রথম আমি এসব দেখবো, এদিকে বরণ ডালা, এদিকে ইয়ে, আমরা রেডি করে রেডি। গরম হেভি, আজকে জামাই ষষ্ঠীর হেভি গরম পড়েছে। ওদিকে জেঠু আম কাটছে, জেঠু আম কাটিং 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 আম কাটিং। না না, সব নিয়ে দাঁড়াতে হয়। গাইস চলে এসছে, গাইস একদম। বসেই দিতে পারতা। অনেক টেনশনে আছে। এটা এটা আমার না, সিমির ওটা। এই উলু দে। হ্যাঁ ফলকে গেছে বলটা। এখন আমাদের প্লেটিং চলছে, সবাই চলে এসছে, সবার বরণ ধরন সব হয়ে গেছে। এই বরণ আশীর্বাদ যাই হোক করা হয়ে গেছে। এরপরে হারিয়ে গেছি শিবিতে ওঠানো করতে করতে গালে মেয়ে। দেখো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একসাথে সবাইকে নিয়ে। শুরু করো শুরু করো শুরু করো শুরু করো। আইডিয়া আছে ওই বললাম রবিবার ওগুলো তাহলে ইচ্ছে করে বাই বাই। কেমন করলো দেখ